ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অল আউট ঝাপালো টিআরএস। যে 2016 সালে যে প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল, যোগ্য বঞ্চিতদের নিয়ে চরম লড়াই কিন্তু টিআরএস। 20 জেলায় যোগ্য বঞ্চিতদের খোঁজ শুরু করা হয়েছে। কারা কারা যোগ্য সে বিষয়ে টিআরএসজির একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ বা ঐতিহাসিক পদক্ষেপ কিন্তু খুব দ্রুত চলতি সপ্তাহে নেওয়া হচ্ছে। তো একটা বিষয় খুব আপনাদের পরিষ্কার করে বলি, সেটা হচ্ছে 2016 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগে কি হয়েছে মোটামুটি একটা ধারণা কিন্তু সবাই পেয়ে গেছে। আমরা বারংবার আমাদের চ্যানেলে তুলে ধরেছি কী কী অসঙ্গতিগুলো রয়েছে এবং কতজন যোগ্য বঞ্চিত এই প্যানেলে বাদ গেছে তার আভাস কিন্তু আপনারা প্রত্যেকে পেয়ে গেছেন। তো আজকে এন্টার সিনারিওটা আপনার আরেকটু ঘুরিয়ে ব্যাপারটা বলবো এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানাবো। দেখুন, বর্তমান পরিস্থিতি তো অনেকেই ভাববেন যে নতুন করে কিছু করব কেন, তার কারণ হচ্ছে সময়টা এসে গেছে। কারণ জলপাইগুড়ির যে শওকত জামানের যে WP 16271 অফ 2024 যে ম্যাটারে দীর্ঘ শুনানি হলো, এই ম্যাটারটা 2 মাস 1 দিন সময় লেগেছে সিএবি হতে, অর্থাৎ রিজার্ভ ফর জাজমেন্ট। যে কোনো দিনের জাজমেন্ট বেরিয়ে প্রকাশিত হবে। জাস্টিস অমৃতা সিনহা ম্যাডাম এটা শুনেছেন এবং হিয়ারিং কনক্লুড হয়েছে। এখন অনেকেই নতুন করে ভাবছেন যে কোর্টের দ্বারস্থ হতে পারেন, সেক্ষেত্রে হতেই পারেন। সেক্ষেত্রে এই শওকত জামানের যে ফুটিং, এই ফুটিংয়ে যদি একবার জাজমেন্ট পিটিশনারদের পক্ষে আসে সাবজেক্ট আউটকাম করে 32,000, সেক্ষেত্রে যদি অর্ডার দিয়ে দেন জাস্টিস অমৃতা সিনহা ম্যাডাম, তাহলে কিন্তু নতুন করে আপনার ওই মামলাতে আর হিয়ারিংয়ের প্রয়োজন পড়বে না। হিয়ারিং কিন্তু অলরেডি কনক্লুডেড। এবার শুধুমাত্র সেম বেনিফিট নেওয়ার জন্য আপনাকে যেতে হবে। এই বেনিফিট পেতে গেলে আপনাকে তো আপনার নাম্বারটা জানতে হবে যে আপনি কত নাম্বার পেয়েছেন। শওকত জামানের ক্ষেত্রে তার নাম্বার হচ্ছে 13.969। এক্ষেত্রে তার ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট ধরে কিন্তু এই নাম্বারটা। তো সেক্ষেত্রে জেনারেল কাট অফ গেছে 11.805। তো তিনি রিজার্ভ প্রার্থী, তিনি কেন চাকরি পাননি, এটাই তো কেস। এবার আপনাদের গোটা বিষয়টা একটু অ্যানালাইসিস যদি করি 42,949, সেক্ষেত্রে পরিষ্কার যেটা হচ্ছে, আপনার মালদা ডিপিএসসি তুলে নিচ্ছে এখান থেকে। দেখুন, মালদা ডিপিএসসিতে মেন মাদার ক্যাটাগরি 4টে অ্যাজ পার 26/9/2016 সালের যে নোটিফিকেশন। এন্টার 42,949 এরকমভাবে ভ্যাকেন্সি প্রজেকশন বেরিয়েছিল। মালদার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন 4টে মাদার ক্যাটাগরি, নন এক্সামটেড, এক্সামটেড, এক্স সার্ভিসম্যান এবং এন্টার লাস্টের ওটা হচ্ছে প্যারাটিচার। এই প্যারাটিচার সমস্তগুলোকে যোগ করে আলটিমেটলি যে ভ্যাকেন্সিটাতে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে প্যারাটিচারের। কারণ প্যারাটিচারের মধ্যে আবার ধরুন নন এক্সামটেড, আবার সে জেনারেল এসি, এরকম ভাগটাগুলো খুব কমই আছে। যদি আপনাদের হাতে প্যানেল লেগে থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন যে আদতে প্যারাটিচারটা এত ফ্র্যাকশনে এটাকে একটা সিঙ্গুলারভাবে ধরা হয়েছে। তো যাক, আপনাদের একটা ক্যাটাগরি শুধু বোঝায়, বাকিটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন কি হয়েছে। 42,949 প্যানেলে নন এক্সামটেড অর্থাৎ বাংলা মিডিয়াম যদি আপনি ধরে নেন তাহলে পোস্ট হচ্ছে 1104। অর্থাৎ ওপেন ক্যাটাগরি বা জেনারেল ক্যাটাগরি বা আনরিজার্ভ ক্যাটাগরি, এটার সংখ্যাটা কত? বাংলা মিডিয়ামে 1104। এখানে কি করবে? এখানে সমস্ত SC ST OBC OBCB প্রত্যেকে এখানে কম্পিটিশন করবে সংরক্ষণ নিয়ম মোতাবেক। এখানে যদি তারা না পান, দেন যদি SCর ক্ষেত্রে তখন তারা 441টা সিটে কম্পিটিশন করবে। ST ক্ষেত্রে এখানে না পেলে 1104-এ না পেলে 120-তে কম্পিটিশন করবে। OBC এ যদি আপনি 1104-এ কেউ না পায় দেন 201-এ কম্পিটিশন করবে। আর OBC B হচ্ছে 1104-এ যদি কম্পিটিশন না করে 140 OBC B আসবে। এটা হচ্ছে সংরক্ষণের সুবিধা, যেটা দেওয়া হয়েছে সুবিধা। আর প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই সুবিধা কেড়ে নিয়েছে। কি করে কেড়ে নিয়েছে? 1104টা জেনারেল পোস্ট এখানে শুধু জেনারেলদের দিয়েছে। এরা বোঝেনি যেটা আনরিজার্ভ সিট, এটা ওপেন ক্যাটাগরি, এখানে সবাই কম্পিটিশন করবে। তো তাহলে এসসিদের ক্ষেত্রে কি দাঁড়ালো? যেখানে 1104 প্লাস 441 পাওয়ার কথা, অর্থাৎ প্রায় 1500 সিটে কম্পিটিশন করার কথা, সেখানে এসসিরা শুধুমাত্র 441টা সিটে কম্পিটিশন করলো। এসটিরা যেখানে 1104 প্লাস 120-তে কম্পিটিশন করার কথা, সেখানে শুধু 120। ওবিসি যেখানে 1104 প্লাস 201-এর কথা, সেখানে শুধুমাত্র 201। তো এইরকমভাবে 140, শুধু 140 OBCBর সাথে হয়েছে। এবার ভাবুন, এই যে রিজার্ভ প্রার্থী অর্থাৎ SC ST OBC OBCB, এর মধ্যেও তো ট্রেন্ড আছে। তো ট্রেন্ড যদি ধরে নিন 50% বাদ দিয়ে দিন, তাহলে নন ট্রেন্ড কারা চাকরি পেয়েছে? 221টা হয়তো হবে, বা 60টা, বা এদিকে 100টা, বা এদিকে 70টা, এরকম নন ট্রেন্ড চাকরি পেয়েছে আপনার নন এক্সামটেড ক্যাটাগরি ক্ষেত্রে। এটাই ঘটেছে। কোনো SC ST OBC OBCB প্রার্থীদের মানে আনরিজার্ভ সিট বা ওপেন ক্যাটাগরি সিট বা জেনারেল সিটে ঢুকতে দেওয়া হয়নি, সেখানে কম্পিটিশন করতে দেওয়া হয়নি, শুধুমাত্র নিজের অংশটুকুতে কম্পিটিশন করেছে। ভয়ানক জিনিস ঘটেছে 42,949 প্যানেলে, যার জন্য প্রতিটা ডিস্ট্রিক্টে জেনারেল কাট অফ, ম্যাক্সিমাম ডিস্ট্রিক্ট জেনারেল কাট অফ
লোক আছে, কারণ এখানে অনেক সংখ্যক প্রার্থী চাকরি পেয়ে গেছে এবং নন টেনের সংখ্যা অনেকটা নিচে গেছে, মানে কম নাম্বারে চাকরি পেয়েছে। বাট যেহেতু সিটটা কমে গেছে এসসি এসটি ওবিসিদের ক্ষেত্রে, তো সেখানে গিয়ে কাট অফটা হাই চলে গেছে। এন্টার 23 কাট অফ দেখলে বুঝে যাবেন। আপনাদের আরও একটা প্রমাণ দেখাই, এটা একটা অ্যাডিশনাল প্যানেল। এস রায় বাসু কোম্পানি কর্তৃক 5% অ্যাডিশনাল প্যানেল মামলায় এই 11টা অ্যাডিশনাল প্যানেল জমা করেছিল এই এস রায় বাসু কোম্পানি। এটা অথেন্টিক প্যানেল, কারণ তারা দিয়েছে, যারা প্যানেল প্রস্তুতকারক সংস্থা তারা এইখানে দিয়েছে। তো একটা ছোট্ট দেখায়, নর্থ 24 পরগনাস, বাংলা মিডিয়াম, আনরিজার্ভ। দেখুন কাস্ট হচ্ছে জেনারেল। জেনারেল মানে সবাই এখানে পার্টিসিপেশন করবে, সবাই ঢুকে যাবে। এটা তো আর এমন না যে ক্যাটাগরি টু ক্যাটাগরি নিয়োগ করতে পারবে, তার কোনো রুলস বা প্রভিশন নেই। তো এক্ষেত্রে দেখুন জেনারেলের যে জায়গাটা আছে, সামনে অ্যাডিশনাল প্যানেলে যদি এই ঘটে থাকে, এন্টার গোটা প্যানেলে কী ঘটেছে আপনি নিজেরাই বুঝে যাবেন। দেখুন জেনারেল কাট অফ শুরু হচ্ছে কত থেকে 26.805 থেকে 20.368, এই 12 জনের এখানে হচ্ছে তালিকা আমি এখানে রয়েছে। তো এইটা যদি হয় 26 থেকে আপনার 20 পর্যন্ত যায়, তাহলে ঠিক আছে, এটা জেনারেল প্যানেল। এবার যদি আপনি এসসিতে চলে আসুন, দেখুন সেম বাংলা মিডিয়ামের ক্ষেত্রে 26.809 থেকে 23.66, অর্থাৎ এই সমস্ত 6 জন প্রার্থী এরা উঠে যাওয়ার কথা জেনারেল তালিকায়। আপনি ওবিসিতে চলে আসুন, যে 3 জন চাকরি পেয়েছে, তাতে করে দেখুন 27.649 থেকে নাম্বারটা হচ্ছে 24.19, তিনি তো অনেকটা উপরে যাওয়ার কথা। তো এই 3 জনও কিন্তু দেখুন যেহেতু লাস্ট গেছে জেনারেলে 20, তাহলে এরা প্রত্যেকে চলে যাওয়ার কথা জেনারেল তালিকার মধ্যে, অর্থাৎ আনরিজার্ভ সিটের মধ্যে, সেখানেও গেল না। এবার খুব মজাদার দেখুন, ওবিসি বি ক্যাটাগরিতে 29 পেয়েছে, যিনি জেনারেলে পেয়েছেন তিনি 26.805, ইনি 29 থেকে 25 পর্যন্ত গেছে, তাহলে ওটাতে লাস্ট জেনারেল 20 গেছে। তাহলে এই 3 জনও চলে যাওয়ার কথা হচ্ছে আনরিজার্ভ বা জেনারেল সিট বা ওপেন ক্যাটাগরি সিটে। এন্টার 42,000 রিক্রুটমেন্টে পরিষ্কার বলছি, কোনো রকম রিজার্ভেশন রুল মানা হয়নি, কোনো রকম 100 রোস্টার মানা হয়নি। যে যা ক্যাটাগরিতে ভ্যাকান্সি দেখে তাকে দিয়ে দাও। এই জন্য কাট অফে এত পরিমাণ গরমিল। কোনো সেটেল ল মানা হয়নি, কোনো রিজার্ভেশন রুল এখানে মানে কাজ করেনি, এখানে কোনো 100 রোস্টার কাজ করেনি। আপনারা আরও প্রমাণ দেখায়, এরা যে এরকম মিথ্যাচার করছেন, এই যে মামলাটা, যে মামলা দৌলতে যার WBA নাম্বার 19,975, সার্থক থেকে ডাউনলোড করে নেবেন কপি। এই প্রার্থীকে যখন কোর্ট ডিরেকশন দিল, যে কনসিডার করলো যে আপনি দেখুন ডেটটা কিন্তু অনেক আগে, মানে সেই 17 সালে তিনি কোর্টের দ্বারস্থ হয়েছিলেন, কোর্ট বলেছে কে কনসিডার করো, ব্যাপারটাকে দেখাও। তো সেক্ষেত্রে এনাকে ডাকা হলো এপিসি ভবনে, ডেকে যখন ওরা স্কুটিনি করছে, দেখুন কত বড় মিথ্যাটা বলেছে। অ্যাকচুয়ালি পুরোপুরি ধাপ্পাবাজি কথা বলেছে এখানে। প্রথমে কি বলছে, দ্য পিটিশনে কোয়ালিফাইড টেট 2014 অ্যাজ এ আনটেন এসসি ক্যাটাগরি ওয়াজ বাট নট এমপ্যানেল। তো তিনি এমপ্যানেল হতে পারেনি, বাট এসসি নন টেন বা আনটেন ক্যাটাগরি। এবার দেখুন সেকেন্ডটা কি বলছে, ইট ইজ ফাউন্ড দ্যাট হিজ টোটাল মেরিট স্কোর ইজ লেস দ্যান দ্যাট the last empanel candidate in the respective untrained general and untrained SC category। অর্থাৎ তাকে দু জায়গায় দেখানো হচ্ছে যে দু জায়গায় তিনি কম্পিটিশন করে তিনি পাননি। বাট এখানে আমি পরিষ্কার বলছি, এই প্রার্থী জেনারেল কাট অফ ক্রস করে গেছিলেন, বাট তখন যদি 23 কাট অফ বেরোয়নি, এই যেহেতু যিনি সামনে আসবে এটা তারা বোঝেননি, মিথ্যাচার করে চালিয়ে দিয়েছেন আরসি বাগচি মহাশয়। তো এরকম করে এদেরকে বঞ্চনা করা হয়েছে। আরও আপনাদের দেখাই, এই যে চিরতরে স্বপ্ন খুন প্রাথমিক শিক্ষা পর্ষদ, কেন এই কথা বললাম, কারণ একটা গতকালকে আমরা একটা ভিডিও করেছি যেখানে আমরা দেখিয়েছি যে যাদের এজ অনেকটাই এখন পার হয়ে গেছে, তারা বর্তমানে প্রাথমিক শিক্ষক নিয়ে বুঝতে পারবেন না, তাদের সাথে 2016-তে কী ঘটেছে 4-4টে নমুনা এখানে তুলে ধরা হচ্ছে। একজন প্রার্থী মালদা ডিস্ট্রিক্টে, যেখানে জেনারেল কাট অফ 10.252 গেছে, সেখানে এসসি প্রার্থী 17.459 পেয়েও চাকরি পাননি। মুর্শিদাবাদ থেকে জেনারেল 16.134 গেছে। একজন ওবিসি সংরক্ষিত প্রার্থী 18.390 পেয়েও চাকরি পাননি। সাউথ চব্বিশ পরগনার ক্ষেত্রে জেনারেল কাট অফ গেছে 14.194, সেখানে এসসি প্রার্থী সংরক্ষিত বিভাগের প্রার্থী 17.308 থেকেও পায় চাকরি পাননি 2016 প্যানেলে। পুরুলিয়ার ক্ষেত্রে জেনারেল কাট অফ 16.518, যেখানে এখানে একজন ওবিসি প্রার্থী 16.898 পেয়েও চাকরি পাননি। তার কারণ হচ্ছে রিজার্ভেশন রোস্টার মানা হয়নি, এসসি এসটি ওবিসি এ ওবিসি বি সম্প্রদায়কে জেনারেলের মধ্যে ঢুকতে দেওয়া হয়নি। এটা হচ্ছে টোটাল ফান্ডা। যদি সেখানে ঢুকতে, অ্যাকচুয়ালি তাদের তো ওটাতে তো প্রথমে কম্পিটিশন না পেলে তবেই না সংবিধান স্বীকৃত যে রিজার্ভেশনের অধিকার, সেটুকুতে নিজের জায়গাটায় আসবে। সেটেল ল যদি আমরা একবার দেখিনি, সেটেল লতে কি বলে, দ্য ল ইজ সেটেল দ্যাট ইফ এ রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট সিকিউর হায়ার মার্কস দেন এ জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেট হি শুড বি ট্রিটেড অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট ফর অ্যাপয়েন্টমেন্ট। পরিষ্কার কথা। দেখুন এই সমস্ত যে প্রার্থীদের দেখালাম যারা 2016 সালে, তখন তাদের বয়স ছিল, পরবর্তী ক্ষেত্রে 2020 সালে তাদের বয়স ছিল না, তারা বসতে পারেননি। তো তাদের যে নাম্বার জেনারেল থেকে সবাই বেশি, তাহলে অ্যাজ পার সেটেল ল তারা তো প্রত্যেকে উঠে যাবেন জেনারেলের মধ্যে, তাদের জেনারেল হিসেবে চাকরি পাবেন। নিজের ক্যাটাগরি তো পরের কথা, আগে জেনারেল হিসেবে চাকরি পাবেন। এন্টার গোটা 42,949 এই জিনিস ঘটেছে। তাহলে বুঝতেই পাচ্ছেন কী হারে যোগ্য বঞ্চিতরা বাইরে পড়ে আছে। তো আমাদের তরফ থেকে একটা ছোট্ট ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, সেটা হচ্ছে এই জিনিসকে চলতে দেওয়া যেতে পারে না। কারণ এইভাবে লো মেরিটে মানে কি, তারা যদি প্যানেল ঠিকঠাক করতো বহু লোকে কয়েক হাজার প্রার্থী চাকরি পেতেন না।
চাকরির কি মানে অনেক আগে তাদের স্বপ্ন শেষ হয়ে যেত। কিন্তু বিষয়টা হচ্ছে অধিক মেধাসম্পন্ন ছেলেমেয়েদেরকে বাদ দেওয়া হচ্ছে। আমরা খোঁজ করছি অধিক মেধাসম্পন্ন ছেলেমেয়ে যারা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আছে, 20টা ডিস্ট্রিক্টে আমরা কিন্তু কাজ করছি। তো সেক্ষেত্রে একটা ছোট্ট ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, কারণ শওকত জামানের মামলায় যদি অর্ডার বেরিয়ে যায় তারপরেও বহু প্রার্থী কিন্তু মামলা হাইকোর্টে দ্বারস্থ হতে পারবে না। তার কারণ হচ্ছে তাদের কাছে ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্টের মার্কস নেই। তো মার্কস না থাকলে কি অঘটন করতে পারে সেটা কালকে ভিডিওতে বলেছি। তো মার্কসটা জানাটা ভীষণ দরকারি এই সময় এসে। তো সেই জায়গা থেকে আপনাদের যেটা করতে হবে, করণীয় যেটা আমরা ইনিশিয়েটিভ নিয়েছি, আমরা মাঝখানে আরটি ক্যাম্পেইন চালিয়েছি দীর্ঘ 5-6 মাস আগে, 4-5 মাস আগে আমরা আরটি প্রচুর পরিমাণে প্রত্যেকের কাছে ফরম্যাট দিয়ে আমরা কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্ট খুলে আমরা কিন্তু আরটিআইগুলো আপনাদের দিয়েছি পিডিএফ আকারে। সেক্ষেত্রে প্রচুর ছেলে মেয়ে তারা কিন্তু আরটিআই পেয়েছেন। হোয়াটএভার যে 1 লাইন 2 লাইনে যাই আসুক না কেন আরটিআই রিপ্লাই, সেটাও কিন্তু মোক্ষম অস্ত্র। তো সেক্ষেত্রে পর্ষদ বলছে তাদের কাছে কোনো তথ্য নেই। তারপরে আমরা জানি পায়েলবাগ মামলায় তথ্য দিয়েছে, তারপরেও প্রাথমিক শিক্ষা পর্ষদ এখনও সেই একই কথা বলে আছে যে তাদের কাছে এখনো তথ্য এসে পৌঁছায়নি, যার জন্য তারা দিতে পারছে না। বাট ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টে নাম্বার না জানলে কয়েকটা ডিস্ট্রিক্ট বাদ দিয়ে বাকি ডিস্ট্রিক্টের এই সমস্ত জেনুইন ডিপ্রাইভ প্রার্থীদের কিন্তু তারা কিছুই করতে পারবে না। তার কারণ হচ্ছে আপনি কি অ্যাঙ্গেলে কোর্টে মহামানব হাইকোর্টে দ্বারস্থ হবেন। শওকত জামান তার জায়গা থেকে আইটিআই ফাইটিআই করে উত্তর পেয়েছে, তাই আপনি গেছেন। বাট নাম্বারটা যেন এটা খুব ক্রুশিয়াল, তার জন্য আমরা এটা করতে চলেছি। 20টা ডিস্ট্রিক্টে আমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ এই যোগ্য বঞ্চিত যারা আছে তাদের নাম্বার যদি জানা যায়, তার জন্য ছোট্ট একটা ইনিশিয়েটিভ নিয়েছি। আমাদের ফিজিক্যালি প্রত্যেকটা জেলায় আমাদের ডকুমেন্ট কালেকশন হবে এবং সামান্য 2-1টা ডকুমেন্ট দিয়ে আমরা মহামান্য হাইকোর্টে দ্বারস্থ সেম প্রসঙ্গটাই তুলে ধরবো। একটা চেষ্টা আমাদের তরফ থেকে করা হবে যে মহামান্য বিচারপতি বা মহামান্য হাইকোর্টে গিয়ে আমরা এটাই বলবো যে আমরা বারংবার আরটিআই করা সত্ত্বেও আমাদের নম্বরটা দেওয়া হচ্ছে না, যাতে প্রাথমিক শিক্ষা পর্ষদ মহামান্য হাইকোর্টের ডিরেকশনে আমাদের ফেব্রুয়ারিকে অন্তত নম্বরটা যাতে জানায়, যাতে পরবর্তী ক্ষেত্রে সেই যে নম্বর একটা জায়গা তৈরি হয়ে যাবে নাম্বার জেনে, সেটার বেসিসে পরবর্তী ক্ষেত্রে এই মামলায় যদি নির্যাস পিটিশনারদের পক্ষ আসে তখন এই সমস্ত যোগ্য প্রার্থী তারাও যাতে মহামান্য হাইকোর্টে দ্বারস্থ হয়ে যাতে সহজে এই অর্ডারটা তার পক্ষ করে দিতে পারেন। তো সেই বিষয়ে কিন্তু অবশ্যই একটা ক্রুশিয়াল আমাদের রোল থাকছেই। আমরা এই দীর্ঘদিন এই লড়াই করে আসছি, প্রায় 2-2.5 বছর পর আমরা একটা জায়গা আসতে পেরেছি। এবং অবশ্যই যদি আপনারা আমাদের সাথে যুক্ত হতে চান, এই ডেসক্রিপশন লিঙ্কে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, একটা টেলিগ্রাম লিঙ্ক আছে, ওখানে গিয়ে যুক্ত হন। এবং অবশ্যই যদি কোনো অসুবিধা হয় এই হেল্পলাইন নাম্বারগুলোতে ফোন করে অবশ্যই আমাদের গ্রুপের সঙ্গে যুক্ত হন। তাহলেই কিন্তু কিভাবে কি করবো সেটা কিন্তু এই চলতি সপ্তাহে কিন্তু আপনারা বুঝতে পারবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।